গাজায় যুদ্ধবিরতির পর বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে অভিযোগ, ডানপন্থীদের সন্তুষ্ট রাখতেই গাজায় হামলা দীর্ঘায়িত করেছিলেন তিনি। যুদ্ধবিরতির চুক্তির ফলে চরম ডানপন্থীদের সমর্থন হারাতেন পারেন তিনি, রয়েছে এমন আশঙ্কা। কেননা তাদের সমর্থনের ওপর ভর করেই নেতানিয়াহু তার মসনদ টিকিয়ে রেখেছেন। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে গিয়ে এবার নিজের দেশে রাজনৈতিক ঝুঁকিতে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলি সমাজে প্রায় সবাই সমর্থন করেছেন। তবে নেতানিয়াহুর চরম ডানপন্থী জোটসঙ্গীরা এই চুক্তি নিয়ে সরাসরি আপত্তি জানিয়েছেন। ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদীরা চেয়েছিলেন গাজায় ফিলিস্তিনিদের উচ্ছেদ ও সেখানে ইহুদি বসতি স্থাপন করতে। তবে এখন সেই আশায় ঘুরে বাড়ি। যুদ্ধবিরতির চুক্তির পর ফিলিস্তিনিরা একে একে ফিরে আসছে নিজ দেশে। এছাড়া চুক্তি অনুযায়ী ইসরায়েলকে গাজায় ধ্বংসাত্মক সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করতে হবে। একই সঙ্গে ইসরায়েলকে গাজা দখল না করার অঙ্গীকারও করতে হবে। শুক্রবার ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির প্রস্তাব সহজেই পাশ হয়েছে। তবে এর বিরোধিতা করেছে ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের রিলিজিয়াস জায়নিজম পার্টি এবং নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের জিউইশ পাওয়ার পার্টি। বেন গাভির হুমকি দিয়ে বলেছেন, হামাসের শাসন ভেঙে না ফেলা হলে জিউইশ পাওয়ার সরকারই ভেঙে দেবে। নেতানিয়াহুর অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, গাজা যুদ্ধে তার ধৈর্য কমে এসেছে এবং তিনি এটিকে শেষ করার চেষ্টা করছেন, যার ফলে নেতানিয়াহু বাধ্য হয়ে যুদ্ধবিরতি নিয়ে সম্মতি জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠরা দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। তারা বলছেন, নেতানিয়াহু নিজেও কোনো না কোনোভাবে যুদ্ধ শেষ করতে চাচ্ছিলেন। পরিস্থিতি অনুযায়ী জোট ভেঙে আগাম নির্বাচন দিতে হলেও তিনি যুদ্ধ শেষ করতে চাইছিলেন। নেতানিয়াহু এই সময়টাকে যুদ্ধ শেষ করার জন্য সঠিক সময় বলে মনে করছিলেন। চুক্তির সমর্থনে বিরোধী নেতারা এখন চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অপেক্ষায় আছেন। দ্বিতীয় ধাপে গেলে ইসরায়েল সেনা সরিয়ে নেওয়া হবে। ডানপন্থীদের সমর্থন হারাবেন নেতানিয়াহু, যার ফলে নেতানিয়াহুর জোট সরকার ভেঙে যাবে এবং নেতানিয়াহুর ক্ষমতায় থাকার সুযোগ বন্ধ হয়ে যাবে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।